হাদি ভাইয়ের উপর হামলা হওয়ার সংখ্যাটা হাদি ভাই নিজেই প্রকাশ করেছিল। তার উপর বিভিন্ন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, সেটা সবাই জানে। হাদি ভাইয়ের জীবন নাশের হুমকি ছিল, এটা পুলিশও জানে। পুলিশ এখন অস্বীকার করলে হবে না। পুলিশের যে ব্যর্থতার দায়টা, এই দায়টা এখন আমার ঘাড়ে চাপাতে চাই। পুলিশ তার নিজের দায়টা ঢাকতে চাই। আমি আসলে জোহরের নামাজ পড়ার জন্য শাহবাগ থানায় ঢুকেছিলাম। একজন এসে বলল যে ওসি স্যার কথা বলতে চাই আমার সাথে। তো ওসি স্যারের সাথে কিছুক্ষণ কথা বললাম, উনি আমার সমস্ত ডিটেলস নিল। এরপরে বললো যে আসলে ওসি স্যার না, ডিসি মাসুদ সাহেব কথা বলতে চান। তো আমি তো বেশ অনেকক্ষণ বসেছিলাম, ঘন্টাখানেকের উপরে বসেছিলাম। মাসুদ সাহেব আসলো, কথা বললাম। আসলে ওনারা জানতে চায় যে গত 2-3 দিন ধরে হাদি ভাইয়ের মৃত্যু হওয়ার পর, শহীদ হওয়ার পরে আসলে একটা বিষয় খুব চড়াও হয়ে গেছে যে আমি হাদি ভাইকে সাবধান করেছিলাম, আমি হাদি ভাইকে নিউজটা দিয়েছিলাম যে আপনার উপর আক্রমণ হতে পারে। এই বিষয়টা নিয়ে ওনাদের আসলে আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। তো আমাকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করলো। আমি আমার জায়গাটা পরিষ্কার করেছি, আমার জায়গাটা একেবারে পরিষ্কার। হাদি ভাইয়ের উপর হামলা হওয়ার সংখ্যাটা হাদি ভাই নিজেই প্রকাশ করেছিল। তার উপর বিভিন্ন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, সেটা সবাই জানে। দেখেন, আমি শুধু এতটুকু বলবো, পুলিশকে এতটুকু বলবো যে এখনও সময় আছে, আপনাদের এখনও সময় আছে। যাদের উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, আপনারা সেখানে আর একটু নজরদারিটা বাড়ান। আমি হাদি ভাইকে বলেছি, হাদি ভাই যদি মনে করতো যে হুমকিটা অনেক বড়, সে নিশ্চয়ই পুলিশের কাছে যেত, জিডি করতো। আমি এমন কোনো তথ্য দিইনি। আপনারা অনলাইনে দেখবেন অনেক তথ্য ঘোরাঘুরি করে যে 4টা গুলি করার কথা ছিল, একটা করে ব্যারেল জ্যাম হয়ে গেছে, তারা এই সীমানা দিয়ে সেই সীমানা দিয়ে। আমি আজ পর্যন্ত গণমাধ্যমে কোনো তথ্য বিভ্রাটমূলক কোনো তথ্য আজ পর্যন্ত গণমাধ্যমে দেই নাই। আমি শুধু ততটুকু তথ্য দিয়েছি যতটুকু তথ্য দেওয়া আইনগত সীমানা আছে। আমি এর বাইরে গিয়ে কোনো তথ্য দেই নাই। হাদি ভাইয়ের জীবন নাশের হুমকি ছিল, এটা পুলিশও জানে। পুলিশ এখন অস্বীকার করলে হবে না। এটা আমরাও জানতাম যে হাদি ভাই আমাদের একজন প্রিয় মুখ, ঢাকা 8 আসন থেকে নির্বাচন করতেছে, তার উপর হামলা হবে। আর এই বিষয়টা আমরা কেউ জানবো না, পুলিশ কেউ জানবে না। এখন এখানে সবথেকে বড় ব্যাপার হলো কি, যখন হাদি ভাইকে প্রোটেকশন দেওয়া না হয়, হাদি ভাই তো একা একা চলতো, আপনারা জানেন, একা একা চলতো, খুব সাহসী পদক্ষেপ নিয়ে চলতো। হতে পারতো 2-4 জন পুলিশকে দিয়ে কিন্তু তাকে সেভ করার চেষ্টা করা যেত। এখন হাদি ভাইকে যখন শ্যুট করা হলো, গুলি করা হলো, দেখেন প্রধান উপদেষ্টা বলার পরেও তাদেরকে গ্রেপ্তার করার পুলিশের এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আজকে 8 দিন পার হয়ে যাচ্ছে। এখন তারা কোন দিকে নজর রাখতেছে? টক শোতে কে বললো যে সে তথ্য জানতো, তাকে গ্রেপ্তার করো। সে হাদি ভাইকে সাবধান করেছিল, তাকে গ্রেপ্তার করো। পুলিশের এই যে দায়টা, পুলিশের যে ব্যর্থতার দায়টা, এই দায়টা এখন আমার ঘাড়ে চাপাতে চাই। পুলিশ তার নিজের দায়টা ঢাকতে চাই। আপনাকে কি আপনি গ্রেপ্তার করতে চেয়েছিলেন? দেখেন, গ্রেপ্তারের মূল পরিভাষা হচ্ছে যে আমি যদি মুখের দ্বারা গ্রেপ্তার মেনে না নেই, সেক্ষেত্রে আমাকে হ্যান্ডকাপ পরাতে পারে, আমাকে বাধ্য করতে পারে। তারা যখন আমাকে বলছে আপনি থানায় বসেন, আপনি ওসি রুমে বসেন, এটাকে বলে আমার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা। ব্যক্তিগত স্বাধীনতা যখনই হরণ হবে, সেটা গ্রেপ্তার হয়ে যাবে। আইনের ভাষা এরকম। আমাকে নোটিশ, যদি এই মামলার তদন্তের স্বার্থে যদি আমাকে ডাকতে হয়, তদন্তকারী কর্মকর্তা আছে, অন্যান্য যারা আছে, আমাকে নোটিশ দিয়ে ডাকবে, আমি আইনগতভাবে যাই হাজির হয়ে যাব। আমি আসলে এটা আপনাদেরকে জানিয়ে রেখেছি, আপনারা খুব তাড়াতাড়ি চলে এসেছেন। আমার মানে খুব ভালো লেগেছে যে আপনারা খবর শুনে ছুটে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর বাকি দিনগুলোতে যেসব গুজব হবে, এই মামলা সংক্রান্ত যেসব গুজব হবে, আশা করব আপনারা এগুলো আটকে দেবেন।